সরকার পরিবেশ তৈরি করতে পারেনি আপনি বলছেন, কিন্তু সরকার তো রাজনৈতিক দলকে 7 দিনের মধ্যে পরিবেশ তৈরি করে একটি সিদ্ধান্তে, ঐক্যবদ্ধ সিদ্ধান্তে দেওয়ার কথা বলেছে। এই জায়গাতে আসলে কি আমরা দেখেছি যে 2 দিন পার হয়ে গেছে, এই 2 দিনের মধ্যে আসলে কতটুকু অগ্রগতি রাজনৈতিক দলগুলোর মধ্যে, কি সেই আলোচনা শুরুর উদ্যোগ কি নেওয়া হয়েছে? দেখেন, বিষয়টা হলো আমরা গণতন্ত্র বলি, কিন্তু যারা গণতন্ত্র বলে তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা নাই। আর আরেকটা গণতন্ত্রের সুবিধা অসুবিধা তো আছেই। গণতন্ত্রকে অনেকে পাগলের ইয়াও বলেছেন। আসলে একটা জিনিস হলো, একমাত্র আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া আর কোনোটাকেই তো আপনি ইউনিভার্সিটি বলতে পারছি না। সব জায়গায় সুবিধা অসুবিধা আছে। দেখেন, আমাদের এই যারা গণতন্ত্র করে তারা দেখবেন গণতন্ত্রের থিওরিগুলি ফলো করে না। গণতন্ত্রের মূল একটা থিওরি কি, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, মেজরিটির উপরেই ডিসিশনটা হবে। ঐক্যমত্য কমিশনে নোট অফ ডিসেন্ট কেন থাকবে? সেখানে সমস্ত দলগুলি একটা পয়েন্টের উপরে আলোচনা হচ্ছে, সরকারের কাছে প্রত্যেকেই যুক্তি দিচ্ছে, তর্ক হচ্ছে, সব কিছু হওয়ার পরে সরকার মেজরিটি দেখে হোক বা সিদ্ধান্ত দেওয়ার যতগুলি প্রক্রিয়া আছে, ইসলামের একটা প্রক্রিয়া আছে। ইসলামের প্রক্রিয়া হলো সকলেই মতামত দিবেন, মতামত দেওয়ার পরে এর মধ্যে যেটা উত্তম সেটা যদি একজনেও দেয় মতটা, তারপরে উত্তমটাকে যিনি প্রধান থাকবেন তিনি ডিসাইড করবেন, হতে পারে। অথবা এর বাহিরেও যদি যিনি সিদ্ধান্ত দিচ্ছেন তিনি যদি এর বাহিরেও তার জ্ঞান এবং প্রজ্ঞা দ্বারা ভালো কিছু মনে করেন, সেটা তিনি ডিসাইড করতে পারেন। কিন্তু আপনার গণতন্ত্রের প্রক্রিয়া যদি যান মেজরিটি মাস্ট বি গ্রান্টেড যদি বলেন, তাহলে অধিকাংশ দলের বা অধিকাংশের যেই মতামত সে অনুযায়ী রায় দিয়ে দেন। আপনি ঐক্যমত্য কমিশন ভালো বসেছি আমরা, সবাই মতামত দিয়েছে, এই বিষয়ের উপরে এতগুলি দল মতামত দিয়েছেন, এই মতের উপরে অধিকাংশের মত কি এই ডিসাইড হয়ে যেত, কোনো সমস্যা তো নেই। ঠিক এভাবে ওখানেও যেরকম একটা ভেজাল লাগানো আছে যে আমরা নোট অফ ডিসেন্ট সহ সেগুলি নিয়ে একটা মোটামুটি একটা ক্যাসালের মধ্যে আছে। যদিও আমাদের এখন বাস্তবায়নের প্রক্রিয়া যদি যেভাবে দিয়েছে এইভাবে যদি হয়, গণভোটটা যদি আগে হয়ে যায়, তাহলে অনেক সমস্যা দূর হবে। আবার সাথে সাথে এই যে গণভোট আগে না পরে, এদেরও মত থাকবে, আমারও মত থাকবে, আপনারও মত, 10টা মত থাকতেই পারে, সিদ্ধান্ত তো সরকারকে দিতে হবে। সরকার তো আপনাদের উপরে, কেন আমাদের উপরে দিবেন কেন? আমরা তো বিভিন্ন মত পোষণ করছি, আপনার ডিসিশনটা তো বাস্তবায়ন তো আমরা করব না। যদি বলতেন যে এই নির্বাচনটা ইসলামী আন্দোলন বাংলাদেশকে আগামী নির্বাচনটা করে দিতে হবে সুন্দরভাবে, তাহলে আমরাই দায়িত্ব নিতাম যে আমরা কোন পলিসিতে করব, কাকে কি করব, কাকে কোথায় রাখবো না রাখবো, সুন্দর পলিসিতে করবো, সেটা আমরা ডিসাইড করব। মাসুদ ভাই, এখানে একটু যোগ করতে চাই যে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার কোনো উদ্যোগ এখনো পর্যন্ত শুরু হয়নি। না, আমরা ওইভাবে দেখছি না। গতকালকে তো আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ওয়েলকাম জানাচ্ছি। হ্যাঁ, ওয়েলকাম আপনারা জানিয়েছেন। তার আগের দিন জামায়াত ইসলামের পক্ষ থেকে এই আহ্বানটা জানানো হয়েছিল রাজনৈতিক দল। আসলে কোথায় রাজনৈতিক দলগুলো আলোচনায় বসবে এবং সেটা তারা নিজেরা ঠিক করবে, নাকি আরেকটি কথা বলছে যে রেফারি দরকার, দুজনের মাঝখানে কথা বলার জন্য একজন সিদ্ধান্ত দিবেন, সে রেফারি কথা বলেছেন যে এটা সরকার, আবারও সেই সরকারেরই সেই জায়গায় না, সরকার তো আর বাইরের না, এই সরকার তো রাজনৈতিক দলের সরকার না, সে তো একটা ঐক্যমত করতে পারে। হ্যাঁ, আমরাও বসবো না যে তা না, আমরাও বসতে পারি, সে বিষয়ে আলোচনা পর্যালোচনা চলছে, সরকারকে বাদ দিয়ে আমরাও বসতে পারি, এটা অসম্ভব কিছু না, আলোচনা পর্যালোচনা চলছে। কিন্তু আমার কথা হলো এই দায়িত্বগুলো সরকারকে নিতে হয়। সরকার যদি সবাইকে নিয়ে বসে, ঐক্যমত্য কমিশন যেভাবে বসেছি এইভাবে বসে যেটা ভালো হবে সেটা সরকার ডিসিশন নেবে। খুব শিগগিরই আপনারা বসছেন? আমরাও বসেছি, আমরা আলোচনা পর্যালোচনা চলছে, তবে সরকারকে অবশ্যই রেফারির ভূমিকাটা পালন করা উচিত বলে আমরা মনে করি।